রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই যে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেল অবৈধভাবে এবং রাখার পরে এখন পর্যন্ত কিন্তু কোনো জবাবদিহির জায়গায় আমরা নাই। পরিবর্তন যদি বলেন 5ই আগস্টের পরে, এই যে মানুষগুলোর খবর এখনো জানি না, তথ্যগুলো যে জানি না, সেই জায়গাটা কিন্তু একই আছে 12 বছরের। বরং মানে অভিজ্ঞতাটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ যে এখন শোনার পরে বা এই আয়নাঘর কিছু ভিজিট করেছে কমিশন, জানার পরে যে এই মেকানিজমটাতে মানুষগুলোকে ওইখানে নিয়ে রাখা হয়েছিল এবং কি অবস্থায় তাদেরকে নির্যাতন করা হয়েছিল, তার পরবর্তীতে তাদের সাথে কি হয়েছে, কিছু রাষ্ট্রবাহিনী স্বীকার করলেও, যেমন আপনি পুলিশ বলেন, র্যাব বলেন, স্বীকার করেছে, তারপরেও কিন্তু তথ্যগুলা প্রত্যেকটা তথ্য স্পেসিফিক্যালি ক্লিয়ার না। ধরেন কমিশনের কাছে আমার ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না। প্লাস শুধু তো এই বাহিনী না, সব বাহিনী ইনভলভ ছিল। হ্যাঁ, এখন সব বাহিনীর মধ্যে আপনার সেনাবাহিনী আছে, আরো যারা ছিল রাষ্ট্রীয়, যাদের মদতে করা হয়েছিল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যারা, বাকি যে বাহিনীর আছে তারা কিন্তু চুপ। মায়ের ডাক আপনি জানেন যে বিগত 1 যুগ ধরে কিন্তু আমরা এই ভিকটিম পরিবারগুলোর যে প্ল্যাটফর্ম, তারা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং একটাই আমাদের দাবি ছিল, যেটা হচ্ছে আমার স্বজনদেরকে, আমার ভাইদের যাদেরকে গুম করা হয়েছে ফেরত দেখ। 5ই আগস্টের পরবর্তী যে অবস্থাটা, 5ই আগস্টের আগে আমাদের জন্য ওই যে দাঁড়িয়ে চাওয়াটা বা ওই জায়গাটা আমরা ছিলাম না। এরপরের যে পরিবর্তনটা আমরা আমাদের মনে হয় আমরা যে কথাটা বলতে পারছি, কিন্তু সংখ্যাটা যত বড়ই হোক, যেমন আর সংখ্যাটা খুব কম না। আপনি যদি বলেন যে কমিশন হওয়ার পরবর্তীতে আমরা যেটা জানতে পেলাম 1600-র উপরে আবেদন কিন্তু সেখানে এসছে গুমের, শুধু গুমের। আর এক্সট্রাজুডিশিয়াল কিলিং তো আগে ছিল 4000-এরও বেশি। তারপরে জুলাই অভ্যুত্থানে আপনার আরো 2000 মানুষ মারা গেল। আর এর মধ্যে পাশাপাশি যে গুমের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, তো 1600-র মধ্যে আপনি যদি ধরেন 200-র উপরে মানুষ কিন্তু ফেরত আসেনি এবং তাদের সম্পর্কে কোনো তথ্য জানিই না আমরা এখন। বাকি যে অংশটা, সেই অংশটার আবার 2টা ক্যাটাগরি আছে। একটা লং টার্ম যারা ছিল ফেরত এসছে, কিছু মানুষ শর্ট টার্ম গুম ছিল তাদেরকে ফেরত এসছে, বা ফলস কেস দিয়ে জেলে দেওয়া হয়েছে। জেলে অনেক মানুষ আছেন যারা গুমের পরে তাদেরকে জেলে দেওয়া, এবং কিছু মানুষ, অনেক মানুষ ফেরত এসছেন এবং তাদের কাছেই কিন্তু বর্ণনাগুলো আমরা পেলাম যে ভয়ঙ্কর রকম টর্চার, কিরকম টর্চার করা হলো সিক্রেট ডিটেনশন সেলগুলাতে, এবং এই যে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেল অবৈধভাবে এবং রাখার পরে এখন পর্যন্ত কিন্তু কোনো জবাবদিহির জায়গায় আমরা নাই। পরিবর্তন যদি বলেন 5ই আগস্টের পরে, এই যে মানুষগুলোর খবর এখনো জানি না, তথ্যগুলো যে জানি না, সেই জায়গাটা কিন্তু একই আছে 12 বছরের। বরং মানে অভিজ্ঞতাটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ যে এখন শোনার পরে বা এই আয়নাঘর কিছু ভিজিট করেছে কমিশন, জানার পরে যে এই মেকানিজমটাতে মানুষগুলোকে ওইখানে নিয়ে রাখা হয়েছিল এবং কি অবস্থায় তাদেরকে নির্যাতন করা হয়েছিল, তার পরবর্তীতে তাদের সাথে কি হয়েছে, কিছু রাষ্ট্রবাহিনী স্বীকার করলেও, যেমন আপনি পুলিশ বলেন, র্যাব বলেন, স্বীকার করেছে, তারপরেও কিন্তু তথ্যগুলা প্রত্যেকটা তথ্য স্পেসিফিক্যালি ক্লিয়ার না। ধরেন কমিশনের কাছে আমার ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না। প্লাস শুধু তো এই বাহিনী না, সব বাহিনী ইনভলভ ছিল। হ্যাঁ, এখন সব বাহিনীর মধ্যে আপনার সেনাবাহিনী আছে, আরো যারা ছিল রাষ্ট্রীয়, যাদের মদতে করা হয়েছিল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যারা, বাকি যে বাহিনীর আছে তারা কিন্তু চুপ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।